সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। কারণে পাঠ্যপুস্তক বা রবীন্দ্রনাথের জীবনী পড়ার বাইরেও বাস্তব থেকে যতটুকু রবীন্দ্রনাথকে সুধীজনদের কাছে শুনেছি, জেনেছি, সেটুক থেকে এই অভিজ্ঞতার কথা শুধু আপনাদের সাথে একটু শেয়ার করার মতন ক্ষুদ্র যোগ্যতা আমার মতন একজন ছোট মানুষের আছে। আমি নওগাঁর প্রতিশোরের 5 কিলোমিটারের মধ্যে একজন অধিবাসী। বাংলাদেশের 3টি পরগনার মধ্যে অন্যতম পরগনা নওগাঁর প্রতিশোর। নওগাঁর প্রতিশোরের সার্বিক উন্নয়ন থেকে শুরু করে আমরা যতটুকু জেনেছি, কৃষি থেকে শুরু করে শিল্প পর্যন্ত প্রাচীনতম অর্থাৎ সনাতন পদ্ধতিতে যতটুকু ধারণা দেওয়ার অন্যতম প্রবর্তক ছিলেন এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার অন্যতম প্রধান। রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা সকল ক্ষেত্রে। রবীন্দ্রনাথ বিশ্বকবি হিসেবে খ্যাত হয়ে বাংলাদেশের বাংলা ভাষাভাষী সমস্ত মানুষদেরকে যেমন বিশ্ব দরবারে ভাষার দিক থেকে মাথা উঁচু করে দাঁড়াবার সুস্পষ্ট একটা ধারণা দিয়েছেন বিশ্ববাসীর কাছে, তেমনি বাঙালি জাতির সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ওনার লেখনীর মাধ্যমে। সাহিত্যের প্রতিটি পর্যায়ে গান, কবিতা, আবৃত্তি, উপন্যাস এমন কোনো অঙ্গন নেই যেখানে রবীন্দ্রনাথের পদচারণা নেই। এ তো গেল তার সাহিত্য অঙ্গনের কথা। রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি আমাদের জমিদার হিসেবে, রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা আমাদের দেশের জামাই হিসেবে, রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা আমাদের দেশের উন্নত কৃষক হিসেবে, রবীন্দ্রনাথকে পেয়েছি এদেশের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম কর্ণধার হিসেবে, রবীন্দ্রনাথকে পেয়েছি আমরা একেবারে পল্লী এলাকার মেটো মানুষের সাথে মিশে থেকে একেবারে জনগণের প্রাণের কথা শোনার মতো একজন নিপীড়িত পল্লীর অধিবাসী হিসেবে। কোথায় নেই রবীন্দ্রনাথ? এই রবীন্দ্রনাথকে স্মরণ করে ভবিষ্যৎ জাতি এবং দেশ এগিয়ে যাবে ওনার লেখনীর দ্বারা। যেমন জাতিকে উনি সমৃদ্ধ করেছেন বংশ পরস্পরায়, ওনার লেখনীর ধার। আপনারা যারা আজকে উদীয়মান লেখক এখানে এসেছেন, আসলে যত কথাই বলি, রবীন্দ্রনাথ নজরুল আজকে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছে, আমাদের এই প্রজন্মকে আপনাদের লেখনী দ্বারা তাদের সেই হাজ থেকে ভবিষ্যৎ একেবারে সুনাগরিক গড়ে তোলার মতন আপনাদের বইগুলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও একটি মাইল ফলক হয়ে থাকে। এই আশাবাদ ব্যক্ত করে রবীন্দ্রনাথ সহ আজকে যে সব উদীয়মান কবি সাহিত্যিক এখানে উপস্থিত হয়েছেন, সকলের উত্তরোত্তর উন্নতি কামনা করে এই সংগঠন